ভাব হয়েছে। এটাকে যারা বুঝবে না তারা সমাজের ইতিহাসই জানে না। আর যারা মনে করে এখনকার দিনে খুব একটা সমাজ সংস্কার হয়েছে, আগে মহাপ্রভুর জীবনটা পড়ে দেখো, আগে চৈতন্য মহাপ্রভুর জীবন পড়ে দেখো। ও মায়েরা, এই যে কীর্তন শোনার জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে এসছো, জানো 500 বছর আগে তোমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। মেয়েরা ঘরের কাজ করবে, জল আনবে, ঝাড় দেবে, গোবর দেবে, রান্না করবে, বাসন মাজবে, এই ছিল কাজ। হরিনাম আবার কি শুনবে বাইরে কি? এটা ছিল না। কিন্তু মহাপ্রভু বললেন না, পুরুষরা যত না হরিনাম শুনবে তার থেকে 100 গুণ বেশি মায়েদের শোনা উচিত। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, তোমাদের মন সব থেকেই চঞ্চল, কেননা মেয়েরা চঞ্চলই হয়। লক্ষ্মী চপলা যেমন, তোমরাও তেমন চপলা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমরা যদি তোমাদের মতি গতি সঠিকভাবে কৃষ্ণের চরণে রাখো, তোমাদের দ্বারাই জগতের শ্রেষ্ঠ কার্য হবে। কেন না, কৃষ্ণ ভক্ত সন্তান তোমাদের গর্ভ থেকেই তো জগতে আসবে। পুরুষ যতই হম্বিতম্বি করুক আর তর্জন গর্জন করুক, পুরুষ বৃষ্টি বপন করতে পারে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারবে না, ধারণ করতে পারবে না। সে যত বড়ই বিজ্ঞানের টেকনোলজি এগিয়ে যাক না কেন, যত ধীরে ধীরে টেকনোলজি এগোচ্ছে, তত মানুষ জন্ম নিচ্ছে না, মানুষের মতো রোবট জন্ম নিচ্ছে। আপনারা জেনে রাখবেন, আমরা এখন যে চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের মতো রোবট, চিন্তা ভাবনার বিকাশ অনেক কম, অনেক কম। স্বাস্থ্য সে তো আরো কম। সুতরাং রোবট জন্ম নিলে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হবে, আর সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে মায়েদের কীর্তন শোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের শাস্ত্রেই বলা রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে না, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীরা গিয়ে কীর্তন শোনা। তাই বলেছে না, স্ত্রী বাপে গিয়ে মিলার বড় গিয়া ঘর, বাড়িতে গিয়ে বসে স্ত্রী, হ্যাঁ, স্বামী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে হরিনাম করো। তাই মহাপ্রভু এসেছেন, রাধা গোবিন্দের প্রেম আমাদেরকে দুয়ারে দুয়ারে বিলিয়ে গেল। সমর্পয়িতে মুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপূরক সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতম সদা ধীরায় কন্দনে স্ফুরতো বসিষতি নন্দন। যেটা কোনোদিন দেওয়ার কথা ছিল না, সেইটাই দেওয়ার জন্য আজকের মহাপ্রভু কলিযুগে এসে হাতে ধরেছে, পায়ে পড়েছে, নে 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 বলে। আমরা আমাদের যোগ্যতাই নেই রাধা গোবিন্দের প্রেম নেওয়া, কিন্তু অযাচিত ভাবে তিনি দিয়েছেন। তিনি আর যদি না দিতেন, আজকের সারা বাংলায় রাধা গোবিন্দের এই প্রেম গান আর সারা জীবনে কোনোদিন পাওয়া যেত না। অনর্পিত সেদিন চিরা কোনোদিন দেওয়া হয়নি। চিরকালে এমন এক দামি জিনিস দেওয়ার জন্য করুণায় অবতীর্ণ হতেন, করুণা করিয়ে তিনি অবতীর্ণ হলেন। রূপস্বামী সূত্র রূপস্বামী রচনা করেছেন, করুণা করিয়া অবতীর্ণ হলেন। সমর্পিত, কি যে সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। নিজের নিজের জিনিস কেউ কাউকে দেয়? ও মায়েরা, তোমার সিন্ধুকে যে 10 ভরি গয়না তোলাছে, তুমি আমায় দেবে? বলে বাবা, ওটা আমার নিজের সম্পদ, আমি তোমায় দিতে যাবো কেন? কত মাথা ঘাম পায়ে ফেলে সম্পত্তিটা তৈরি করতে হয়েছে। আমি যদি আমার ব্যাংকে এখন 5 কোটি টাকা রাখি, তোমায় বিলিয়ে দেবো নাকি? জীবনে দেবো না। ওটা আমার মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জনটা করতে হয়েছে, তবেই সিন্ধুকে ভরেছে। নিজের সম্পত্তি যেমন কেউ কাউকে দেয় না, কিন্তু কৃষ্ণই নিজের সম্পত্তি দেওয়ার জন্য রাধারানীর সঙ্গে মিলিত তনু এক হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে তিনি সেই প্রেম আমাদেরকে দিলেন। সেই প্রেমকে যদি আমরা অস্বীকার করি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়েই আমাদের বৃথা। কিচ্ছু হবে না গো যদি প্রেমকে অস্বীকার করে। তাই রাধারানী গোবিন্দের প্রেম দেওয়ার জন্য, যে প্রেম উদ্ধব পর্যন্ত পায়নি, যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায়নি, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের ধুলো কণার চেষ্টা করেছিল, যে যদি একবার হতে পারে। ব্রহ্মা গুল্ম লতা শাক পাতা হওয়ার চেষ্টা করেছিলেন, ঘাস। ওই জন্যই বলছে যে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবি আনি। হ্যাঁ, বীর চন্দ্রে কয় সেদিন দিনের খালাস পাইবে। ব্রহ্মার